ছিল। আজকের সময়ের দাবি নতুন ভোটার লিস্ট প্রণীত হোক, নতুন ভোটার লিস্ট তৈরি হোক। আমরা বিশ্বাস করি এই নতুন নির্বাচন কমিশনার এবং ওনার কমিশন এই সারা দেশে আবারও নতুন ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে প্রত্যাশিত দীর্ঘ যুগ যুগ ধরে 15 বছরের উপরে এই দেশের মানুষ তাদের প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল সেই প্রতিবন্ধকতা দূর করে উৎসবের আমেজে মানুষ তার মনের প্রার্থী, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। রাষ্ট্র পরিচালনায় যদি জনগণের মনের দ্বারা সিক্ত হয়ে যারা নির্বাচিত হবেন তাদের অবশ্যই জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে। কারণ 5 বছর পর আবার জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য। যদি জনগণের কাজ তারা ঠিক মতো না করতে পারেন, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সেই ভয় থেকে কোন জনপ্রতিনিধি স্বৈরাচার হবে না, কোন জনপ্রতিনিধি দুর্নীতিবাজ হবে না, কোন জনপ্রতিনিধি স্বজন প্রীতি করে সম্পদের পাহাড় গড়বে না। এটাই হচ্ছে বাস্তবতা। তাই অনুরোধ করি জনগণ আল্লাহর শক্তিতে, আল্লাহর দয়ায় বলিয়ান হয়ে রাষ্ট্র পরিচালনায় জনগণই ম্যান্ডেট দ্বারা প্রমাণিত করবে আগামী দিনে তাদের রাষ্ট্রনায়ক। অতএব আপনারা সিদ্ধান্ত নেওয়ায় ভুল করতে পারবেন না। যারা অতীতে আপনাদের সম্পদ লুণ্ঠন করে বিদেশের সম্পদের পাহাড় করেছে তারাই আজকে এই আওয়ামী লীগ শেখ হাসিনা সহ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে এবং আপনার আমার এই দেশের টাকা চুরি করে সঙ্গে নিয়েছে। সেখানে বসে মুরগি মাংস খেয়ে তাদের ভুঁড়ি ওজন হচ্ছে, তাদের ওজন বাড়ছে, কিন্তু জনগণ দুঃখের সাগরে ফেলে আওয়ামী লীগ পালিয়ে বেড়াচ্ছে। আজকে উচ্চ স্বরে বাংলাদেশের কোন জেলা নেই, কোন উপজেলা নেই, কোন ইউনিয়ন নেই, দাঁড়িয়ে মাইক বেঁধে আওয়ামী লীগ বলবে আমরা আওয়ামী লীগ করি। জনগণের সামনে দুটি কথা বলতে চাই, সেই অধিকার আওয়ামী লীগ হারিয়ে ফেলেছে। সেই অধিকার আওয়ামী লীগ নিজেরাই দুর্নীতির কারণে, অন্যায়ের কারণে, জুলুমের কারণে নষ্ট করেছে। হ্যাঁ, এক সময় আওয়ামী লীগের শক্তি ছিল পুলিশ। সেই পুলিশও ইতিমধ্যে বুঝতে পেরেছে তারা কতটা অন্যায় করেছে, যার ফলে হাসিনা পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র রেখে, থানা রেখে, পুলিশ পোশাক ফেলে লুঙ্গি পরে পালিয়ে গিয়েছিল অতি উৎসাহী আওয়ামী পুলিশ। এটা বাংলাদেশের মানুষ হাজার বছর পরেও এই ইতিহাস মানুষ ভুলবে না। সেই জন্য আজকে পুলিশ মূল থেকে এসেছে। তারপরেও দীর্ঘ 17 বছরের প্রেম, আওয়ামী লীগের সাথে প্রেম অনেক পুলিশ ভুলতে পারছেন না। সবিনে অনুরোধ করব, এই প্রেম এটা হচ্ছে অবৈধ প্রেম। এই প্রেম জনগণের বিপক্ষে প্রেম, এই প্রেম দুর্নীতিবাজদের সঙ্গে প্রেম। এই প্রেম পরিহার করুন, নতুবা জুলাই আগস্টে যেভাবে মানুষ গর্জে উঠেছিল সেই মানুষ কিন্তু গড়ে গিয়েছে, কিন্তু রাজপথ কাউকে যারা দেয়নি। প্রয়োজনে মানুষ আবারও নিজের জীবন হাতে নিয়ে আবারও রাজপথে অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। অতএব আমরা সবাই মিলে দেশকে ভালোবাসবো, দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করব। এটাই হোক আজকে আমাদের সকলের অঙ্গীকার, এটাই হোক আমাদের শপথ। আমরা ক্ষমতায় নেই, বন্যা এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। আমরা সেই জুলাই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার আগস্টের 8 তারিখ দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা হয়েছে। বিএনপি তার নিজস্ব অর্থ দিয়ে সামর্থ্যবান ব্যক্তিরা আমরা যা ছিল আমরা নিয়ে অন্যান্য মানুষের পাশে দাঁড়িয়েছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক মানুষ শহীদ হয়েছেন,
আমরা আমাদের